হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও আজকে স্টার্ট করছি বিকেল থেকে। আজকে দেখতেই পাচ্ছ এখন একটু সাজুগুজু করে নিয়েছি। তো এখন আমার শ্বশুর শাশুড়ি আসছে, তো সেই কারণেই ওরা যখন আসবে তখন আমি একটু বাইরে গিয়ে দাঁড়াবো, কেননা ওরা এখানে ফার্স্ট টাইম আসছে আমাদের বাড়িতে। তো সেই কারণে বাড়িটা তো চেনে না, তো তাই ভাবলাম একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো, ওরা যাতে টোটোতে করে আসবে আর আমাকে দেখতে পায়। তো সেই কারণে একটু রেডি হয়ে গেলাম। আর ওরা আসছে হচ্ছে সামনেই বিপত্তারিণী পুজো ছিল, তো বিপত্তারিণী পুজোতে আমাদের যাওয়া হয়নি, কেননা কিছুদিন আগেই দেওঘর গিয়েছিলাম, ওর অফিস ছুটি হয়েছে আর ছুটি পাইনি, তো সেই কারণেই যাওয়া হলো না। তো তাই বিপত্তারিণীর সুতো দিতেই আসছে এখানে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। কলকাতায় ফার্স্ট টাইম আসার পর শ্বশুর শাশুড়ি আসছে আমাদের বাড়িতে, তো দেখতেই থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু পরে যাব, ওরা ট্রেনে উঠে গেছে বললো, ফোন করেছিলাম। ওরা টোটোতে চেপে গেছে, এখন আমি গিয়ে দাঁড়াই সামনেটাতে। এখনো আসেনি, এইদিকে আসবে। দূরে নামিয়ে দিয়েছে, ওখানে নামিয়ে দিয়েছে। এই দেখো মা চলে এসছে, এক মা দূরে আছে আর এক মা চলে এসছে। এই দেখো বাবা এদিকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে শিবানীপীঠ, কাছেই শিবানীপীঠ, তাই ভাবলাম যে একটু মা কালীর মন্দির থেকে ঘুরিয়ে আনি মা বাবাকে। ভেবেই রেখেছিলাম যে যাব শিবানীপীঠে যদি টাইম থাকে, তো মেঘ করেছে, যদিও জানি না বৃষ্টি হবে কিনা। ভালো মেঘ করেছে আর গরমও আছে ভালো। সন্ধে দিয়ে আর এলাম, পুজো হচ্ছে এখনো। এই দেখো দুর্গা পূজা হবে বলে দুর্গা ঠাকুর এখান থেকে বানানো স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন থেকেই হয়ে যায়, আস্তে আস্তে করে। এই জগন্নাথ দেবের এইটা হলো না। ভালোই হলো, আজ সংক্রান্তির দিনে পুজো হয়ে গেল, প্রসাদ খেয়ে এখন বাড়ি যাচ্ছি। তো আজকের সংক্রান্তি ছিল, তাই জন্য একটু ভাবলাম যে যখন সংক্রান্তি আর টাইমও আছে, ঘুরে আসি মায়ের মন্দিরে। এখন বাড়ি গিয়ে রান্না বান্না স্টার্ট করব। চলো, বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। এসে পরে সিঙ্গাড়া আর মুড়ি খেলাম, বাবারা এনেছিল সিঙ্গাড়া, তো সব চাটা খেলাম। আর এখন হচ্ছে রান্না বসাবো। আজকের দেখা যাক লুচি করব।
আর ঘুগনি করব পনির দিয়ে। তো রান্না এখন স্টার্ট করব। আমরা তো লেটে খাই, কিন্তু বাবা তাড়াতাড়ি খায়, তাই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে আজকের। আর এখনও আসেনি, একটু পরে মানে নেমে গেছে, স্টেশনে আসছে। তো চলো এখন এবারে রান্নাটা স্টার্ট করি, তার আগে একটু বসে নিই, গরম খুব। স্যার চলে এসছেন, মা বাবা এসছে, খুব ফুর্তি। এখানে এখন পনিরটা ভাজছি, আজকের ঘুগনি হবে পনির দিয়ে। আর এখানে আলুটা মশলা দিয়ে রেডি করা আছে, তো এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, পনিরটা ভাজা হলে তারপর রেডি করব। এখন মা বিপত্তারিণীর সুতো দিচ্ছে। ও এলো, তারপরেই বলি বাঁধবো একেবারে। এদিকে তাকাও তো একটু, দুজনেই তাকাও অল্প। রাখো। এই দাও। এখন ভাই এলো, ভাইকে মা বেঁধে দিচ্ছে বিপত্তারিণীর ব্রতের সুতো। দাও, খাওয়াই দাও।
এই দেখো এখানে লুচি হাফ হয়েছে, ওখানে হাফ বাকি আছে, ওখানে ভাত হচ্ছে, এখানে বেগুন ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে ঘুগনি হয়ে গেছে। ঘুগনিটা হয়ে গেছে, আর পাঁপড় ভাজা হবে। দাও দিস। বাবা খাচ্ছে আর মায়েরটা দিয়ে আসি। মালা কইলেন খাই না, পরে খাবো। তো এই তো কি জন্য দিলে তুমি? লুচি ভাজছি এখন আমি আমাদের জন্য লুচি ভাজছি। আমরা পরে খাবো বলে লুচিগুলো ভাজিনি, কেননা সবগুলো সেই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, গরম গরম ভাজছি। মা আর বাবা খেলো, আমরা লেট নিশাচর প্রাণী, লেটে খাই। ও তো এলোই অনেক লেটে, তো টিফিন করলো, তো সেই কারণেই আমরা এবারে খাবো। এখন আমরা খেতে বসেছি এবারে ফাইনালি, রাতের বেলা, রাত হলো, এবারে খাবো আমরা। ওরা শুরু করে দিয়েছে, আমি এখনো স্টার্ট করিনি। রান্না করে খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে, খেতে ইচ্ছা হচ্ছে না। মানে বিকেলবেলা টিফিনও করলাম, এসে পরে লেটে একটুখানি, তো এবারে খেয়ে নিই। শাশুড়ি মা দিয়ে দেবে ভাত, ওরা ভাত তো খায়নি, তাই ভাতটা দিয়ে দেবে, আর আমরা সব কিছু নিয়ে বসে গেছি। চলো এবারে খেয়ে নিই।